Hey, this is Vidisha. Welcome back to my channel Vidisha Life. Bong Life in Dubai সিরিজের আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেকদিন সকালের শুরুটা ওমকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি নিজে কিছু ব্রেকফাস্ট করি, দেন নিজে ফ্রেশ হই, তারপরে ওমকে স্নান করাই। কিন্তু আজকের শুরুটা একটু অন্যরকম। আজকে যাবো আমরা পিকনিকে, তাই পিকনিকের ব্রেকফাস্ট আমরা অলরেডি পাবো, কিন্তু আমি খাচ্ছি যাতে ওমকে আমি সাফিসিয়েন্ট ফিড করাতে পারি। সেই জন্য আমি সকাল সকাল উঠে একটু খেয়ে নিচ্ছিলাম পেঁপে আর কলা। আমরা কি খাচ্ছি দেখো সোনা। তারপরেই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। ওমকে স্নান টান করিয়ে রেডি করিয়ে আমরা খাবো এবার পিকনিকের ব্রেকফাস্ট বাড়িতেই চলে এসেছে। আমরা এখনো পর্যন্ত স্পটে গিয়ে পৌঁছাতেই পারিনি, সবাই এত লেট করছে। ব্রেকফাস্ট ক্লাব স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইজ। অ্যাকচুয়ালি আজকে আমাদের সাথে পিকনিকে যাচ্ছে আরও দুজন সৌম্যর ফ্রেন্ড। একজন ব্যাচেলার সিঙ্গেল, শুধু সে যাবে, আর একজন যাচ্ছে আমাদের বিল্ডিংয়েই থাকে, মৌ আর বিশ্বজিৎ দা আর তার মেয়ে। এবার সবাই রেডি হতে গিয়ে এত লেট করছে, আমি ওমকে নিয়ে কখন রেডি হয়ে পড়েছি, কিন্তু সবাই বেরোতে বেরোতে এত লেট হচ্ছে। এই দেখুন, ছেলে আর মা দুজনে মিলে এখনো রেডি হচ্ছে। একা একা ঘুমিয়েও পড়লো, বাধা আর ভিডিও করবো না। যাক, এতক্ষণে আমি একটু নিশ্চিন্ত হলাম। ও ঘুমিয়ে পড়লে আমি একটু শান্তিতে সব কাজ করতে পারি, একটু অন্তত এনজয় করতে পারি পিকনিকটা। এই হলো পিকনিকের সরঞ্জাম। কিছু জিনিস সৌম্য আমরা নিয়ে যাচ্ছি, আবার কিছু জিনিস আর একটা ফ্যামিলি আছে তারা নিয়ে যাবে। বাবু তো বেশ ঘুমাচ্ছে। আমরা থাকি 11 তলায়। আমরা জাস্ট বিল্ডিংয়ের ঠিক নিচটাতে এসে যারা 15 তলার পাবলিক তাদের জন্য ওয়েট করছি, অর্থাৎ বিশ্বজিৎ দা আর মৌয়ের জন্য। এই ওরাও এসে গেছে এখানে। এটা আমাদের পুচকি ঋত্বি, আর এই যে আমার সোনা ওম এখনো স্ট্রলারে ঘুমিয়েই আছে। যাক, ভালোই হয়েছে, বাইরে বেশ ঠান্ডা। যদি জেগে পড়ে না, ওকে আমাকে এইভাবে কোলে নিতে হবে, তখন ঠান্ডাটাও লেগে যাবে। ঋত্বির চোখগুলো শুধু দেখুন, ওকে আমরা তো ইন্ডিয়ান ডল বলি, ডলের থেকে কম কিচ্ছু না ও। মায়ের কাছে যাবে তুমি? মায়ের কাছে যাবে? কি মিত্তি দেখতে তোমাকে, কি মিত্তি দেখতে। আমাদের ক্যাব চলে এসেছে অলরেডি। আমরা দুটো ক্যাব বুক করেছিলাম দুটো ফ্যামিলির জন্য। আর একজন যে আসবে তার অলরেডি কার আছে, সে অলরেডি পৌঁছে গেছে স্পটে। আমরাই লেট করছি। যেখান থেকে ক্যাবটা ধরছে আমাদের বিল্ডিংয়ের ঠিক সামনের এরিয়া এটা। এই বিল্ডিংগুলো দেখতে এত ভালো লাগে, আমি তো সারাক্ষণ আমার ঘরের জানালা দিয়ে বাইরের এই বিল্ডিংগুলো, এই পরিবেশটা দেখতে থাকি। ওরা এখন বুঝিয়ে দিচ্ছে দুই ড্রাইভারকেই কোথায় নামতে হবে যদি কেউ আগে পরে হয়ে যায়, কারণ দুবাইতে গাড়ির নর্মাল স্পিডই থাকে 100, 110, 20 এরকম স্পিডে। তো আমাদের এই গাড়িটা যাচ্ছিল 121, আমি একবার দেখেছিলাম 121 বা 125 এরকম হবে কিমি পার আওয়ারে যাচ্ছিল। তো এটা নর্মাল স্পিড, তাই দুটো গাড়ি যদি আলাদা আলাদাভাবে চলে যায় কোথায় নামতে হবে ওরা সেটাই বুঝিয়ে দিচ্ছিল। আমরা এখন যাচ্ছি অন দ্য ওয়ে। আর রাস্তাগুলো চারপাশটা দেখুন, এত ক্লিন যে দেখতেই আপনার বেশ ভালো লাগবে। আজকের আমাদের পিকনিক স্পট হলো দুবাইয়ের চিলড্রেন সিটি পার্ক। তো চিলড্রেন সিটি পার্ক এই কারণেই চুজ করেছি যে দুই ফ্যামিলিরই বেবি রয়েছে, তো বাচ্চাদেরও ভালো লাগবে, সেই কারণেই আরও এটা চুজ করা। এসে গেছি অলরেডি আমরা চিলড্রেন সিটি পার্কের সামনের এরিয়াটাতে। এই জাস্ট ক্যাব দুটোকে ছেড়ে দিয়ে আমরা এগোচ্ছি সামনের দিকে। সরি, আমার ভয়েসটা আজকে একটু খারাপ হয়ে গেছে, ঘুরে ঘুরে এত ঠান্ডা লেগে গেছে যে গলাটা আমার একদম বসে গেছে। চিলড্রেন্স পার্কে ঢুকতে গেলে আগের থেকে টিকিট বুক করে রাখতে হবে। তো এখানে এসেও বুকিং কাউন্টার আছে, বুক করে নেওয়া যাবে টিকিট, কিন্তু আমরা আগের থেকে অনলাইনে কেটে রেখেছিলাম। পার হেড টিকিট নেয় 5 দিরহাম করে। পার্কটা যেমন যতটা বড় ততটাই সুন্দর। যা বুঝলাম পার্কটাতে শুধু সবাই বাচ্চারা মিলে পিকনিক করতেই আসে না, এখানে বড়রা অনেকে আসে ঘুরতে, পিকনিক করতে। চিলড্রেন্স পার্ক লেখা থাকলেও এখানে দেখলাম একটু আগেই ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। কেমন লাগছে বলো, জায়গাটা কেমন লাগছে বলো? খুব সুন্দর জায়গা। মানে কাউকে দেখাবার হলে দেখাতাম যদি কাছে কেউ থাকতো। আর কাছে কেউ নেই, কাকে দেখাবে? ছেলেকে দেখাও, নাতিকে দেখাও। এই যে আমাদের নাতিকে দেখাও, বেচারা টুপিটা এত বড়।
শুধু মুখ ঢাকা পড়ে যাচ্ছে। চলো এবার ওই জলের ধারে গিয়ে বসি। সুইটেবল একটা পিকনিক স্পট এখনো পর্যন্ত পাওয়া যায়নি আসার পর থেকে, অনেক সময় হয়ে গেছে। তো আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, খিদেও পাচ্ছিল, গরমও লাগছিল, সেই জন্য বিশ্বজিৎদার তরফ থেকে এই আইসক্রিম ট্রিটটা আমরা পেলাম এক্ষুনি। প্রত্যেকে 10 দিরাম 20 দিরামের করে যে যেমন পেরেছি আইসক্রিম খেয়েছি, ভীষণই টেস্টি আইসক্রিমগুলো। তো যাই হোক, ময়ূকদা অনেক আগে আসার পরেও আমরা পিকনিক স্পটটা ঠিকঠাক খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত, কারণ আমরা এখানে যে জিনিসটা বানাবো সেটা এখানকার আরবিয়ানসরা এইভাবে পিকনিক করে। তো আমরা বানাবো এখানে কাবাব। তো কাবাব বানাতে গেলে যে ধোঁয়াটা তৈরি হবে সেটা যাতে চারপাশের আশেপাশের মানুষের কাছে না যায়, এখানে সবাই এই জিনিসগুলো একটু মেনটেন করে। তাই হাওয়ার ঠিক বিপরীতে আমাদেরকে বসতে হবে, সেই ওয়াইজ একটা গাছের তলায় পিকনিক স্পটটা হবে, এরকম একটা জায়গা খুঁজছিলাম। কেমন লাগছে তোমার? ভালো লাগতো। তুমি তো পুরনো মানুষ, আমি তো নতুন মানুষ, দারুণ লাগছে। এটা কি রাইডস করছো না? টাকা দিয়ে না ফ্রিতে? ফ্রিতে এখানে কিছু হবে বাবা? না ফ্রিতে নয়, দেখো এরাও করছে। বাবা আমরা তোমাকে ছেড়ে আইসক্রিম খেয়ে নিচ্ছি, রাগ করো না যেন, বড় হয়ে আমাদের আবার বকা দিও না যেন। কি দারুণ লাগছে দেখো প্লেনটাকে, ওই দিকটায় এয়ারপোর্ট আছে, এত সুন্দর লাগছে। ওইদিকে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা দিয়েই জাস্ট আমরা ক্রস করে এলাম, কি দারুণ জায়গাটা। এখন স্পট চুজ করা চলছে, অলরেডি বেজে গেছে 1টা, এখানে 1টা বাজে, স্পট এখনো চুজ করা হয়নি। তো আমরা এখন এনভায়রনমেন্ট এনজয় করছি আইসক্রিম খাওয়ার পর। কি হবে এখানটাতে? এবার মনে হচ্ছে পয়সা ছিল, মানে একবার চালিয়ে না মজা হয় না, মানে পয়সা ওঠে না। যা দাম এগুলো, এগুলো এটা মনে হয় 20 দিরাম করে মনে ছিল। 20 দিরাম এক একটা চেয়ার, 20 দিরাম। টেন্টগুলো ছিল 120 দিরাম করে, যে টেন্টগুলো এক একটা 120 দিরাম কিনেছিলাম। একটা খারাপ হয়ে গেছে, দুটো আছে। তাহলে দেখতেই পেলেন স্পট আমরা চুজ করে অলরেডি বসে পড়েছি, তাও আবার এটা অন্য একজনের ঘিরে রাখা স্পট ছিল। আমরা অনেক রিকোয়েস্ট করে বললাম যে এই জায়গাটা প্লিজ একটুখানি জায়গা, আমরা ছোট ফ্যামিলি দিন। তো ওরা দিল, কারণ ওরা অনেকটা এরিয়া জুড়ে জায়গা ঘিরে ছিল। যাই হোক, আমরা এখন শুরু করছি আমাদের ব্রেকফাস্ট 1টার সময়, আর সৌম্য আর ময়ূকদা মিলে শুরু করে দিয়েছে কাবাবের প্রিপারেশন। কাবাব সৌম্য খুব ভালো বানায়, কিন্তু আজকে এত হাওয়া দিচ্ছিল এখানটায় যে আগুন জ্বলতেই চাইছিল না। আর আমরা 1 প্যাকেট কয়লা কিনে এনেছিলাম প্রায় শেষের পথে, লাস্টে কেরোসিনও শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, কোনো রকমে কাবাবটা হয়েছে। তুমি একটু জুস খাবে সোনা? জুস খাবে? আমরা এই যে ম্যাঙ্গো জুস খাচ্ছি, দেখো না ম্যাঙ্গো জুস খাচ্ছি আমরা। তোমার চোখ দিয়ে নাকি জুস বেরোচ্ছে? ঠাম্মি বলছে চোখ দিয়ে কোথায় জুস বেরোচ্ছে। মাছ আর চিকেন দুটোই আইটেম ছিল। যেটা বলার ছিল, এখানকার আরবিয়ানসরা কিন্তু এইভাবেই পিকনিক করে। তো ওদেরকে অনুকরণ করে এখানে যতজন টুরিস্ট ঘুরতে আসে এইভাবেই পিকনিক করতে করতে এখন প্রত্যেকেই এভাবে পিকনিক করে। দুবাইয়ের যেখানে পিকনিক হয়, যারা যারা পিকনিক করে এইভাবেই পিকনিক করে। পাপার কাছে যাবে বলে করছো, দেখো 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 তোমার কাছে যাবে, তোমার দিকেই তাকিয়ে আছে। আমরা যেমন হাঁড়ি কড়া নিয়ে গিয়ে 5টা 6টা ডিজে বাজিয়ে বক্স চালিয়ে পিকনিক করি, ভাত মাংস পাঁপড় চাটনি এসব দিয়ে, এখানে কিন্তু সেসবের কোনো সিনই নেই। কেউ এরকমভাবে পিকনিক করে না। আর বক্স বাজানো তো নইব চ, হ্যাঁ, ছোট্ট করে একটা ওই স্পিকার বক্স, যেটা ব্লুটুথ বক্স, ওগুলো বাজাচ্ছে অনেকে। আমরাও বাজিয়েছি লাস্টের দিকে, কারণ দরকার পড়েনি। এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল আর আশপাশটা এত, সবাই বাচ্চারা হই হল্লা করছিল, তো লাস্টের দিকে আমরা একটু গান বাজনা করেছিলাম। তো এখন চলছে আমাদের কাবাব প্রিপারেশন। ছেলেরাই আজকের সমস্ত দায়িত্ব সুন্দরভাবে মেনটেন করেছে। আমরা সবাই বাচ্চার মায়েরা আর কি করব, এরাই সব আমাদেরকে তৈরি করে খাওয়াচ্ছে। বিশ্বজিৎদা
পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটলো, ময়ূখদা আগুন জ্বালাচ্ছে, সৌম্য তো দুটো কাজ একসাথে করছে, আগুনও জ্বালাচ্ছে আবার চিকেনটাও প্রিপেয়ার করে দিচ্ছে। এদিকে ওইসব করতে গিয়ে সৌম্যর মাছটা গেছে একটু পুড়ে, হ্যাঁ ও বুঝতে পারেনি আসলে দুটো কাজ একসাথে এভাবে হয় না, খুব আফসোস করছিল। যাই হোক, একসাথে ফ্যামিলির ব্যাপার, কোনো ব্যাপার না, সবাই একসাথে মিলেমিশে খেয়ে নিয়েছিলাম। মাছটা একটু পুড়ে গেলেও মাংসটা খুব সুন্দর হয়েছিল। এদিকে মৌ অলরেডি ঋত্বিকে খাইয়ে নিচ্ছে, এবার আমি একটু ওমকে খাওয়ানোর জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, কারণ এই দুই বাচ্চাকে যদি না শান্ত রাখতে পারি আমাদের পুরো পিকনিক এরা দুজনে তুলকালাম করে দেওয়ার জন্য এনাফ। সো এদের দুজনকে শান্ত রাখতে হবে, সেই জন্য আমি একটু টেন্টের মধ্যে গিয়ে ওমকে 1 ঘন্টা মতো খাইয়ে নিয়ে আবার চলে এসেছি। এসে দেখলাম কাবাব রেডি, তো আমিও শুরু করলাম, মামুনি আর মৌ অলরেডি শুরু করে দিয়েছে, তারপর আমি শুরু করলাম, সৌম্যকেও খাইয়ে দিচ্ছিলাম এবং নিজেও খাচ্ছিলাম। বেশ সুন্দর বানিয়েছে কিন্তু। Credit goes to my husband. আরবিয়ানসদের পিকনিক কপি করার ফার্স্ট স্টেপ তো গেল, কাবাব অ্যাজ আ স্টার্টার আমরা খেলাম। এর পরের খাবার মেন কোর্সে আছে আমাদের খাবুশ, হামুস, গ্রিন চাটনি আর মেয়োনিজ। গ্রিন চাটনি ফর কাবাবস, এইটাকে বলা হয় খাবুশ। খাবুশ হচ্ছে আরবিয়ানদের খাবার। প্রথমবার আমি এসে যখন সৌম্যকে বললাম, এ বাবা এটা কি রুটির মতো, এটা আবার খেতে এরা এত ভালোবাসে, বাট না সিরিয়াসলি এটা সত্যি ভীষণ সুন্দর খেতে হয়। আমি জানি না কি দিয়ে বানায়, বাট খেতে খুব সুন্দর হয়। আর এই যে কন্টেনারে দেখছেন এটা হচ্ছে হামুস, এটাও ভীষণ টেস্টি। এখানকার মানুষেরা এই হামুসটাকে খাবুস দিয়ে খায়। নামগুলো শুনতে অদ্ভুত লাগলেও খেতে কিন্তু খুবই টেস্টি। একটা খাবুস খেলেই আপনার পেট ভরে যাবে, এতটাই বড়, কিন্তু আমরা অনেক অনেক খেয়েছি। পাপার তো রান্না কমপ্লিট, ওই জন্য বেটু এখন পাপার কোলে ঘুরছে, আর সেই জন্য আমি ওই পাশটায় দেখছিলাম ফিলিপিন্সটা কি সুন্দর গেম অ্যারেঞ্জ করে ওরা খেলছে। ওরা একসাথে কতজন এসেছিল, হ্যাঁ প্রায় 20-30 জন হবে। তো আমাদের খাওয়া দাওয়া ইতিমধ্যে কমপ্লিট, আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম করার ব্যবস্থা করছি। তো আগে বললাম না যে আমরা অন্যজনের জায়গায় চলে এসেছিলাম পিকনিক করার জন্য, এই ওরাই ছিল যাদের জায়গায় আমরা চলে এসেছিলাম, কিন্তু ওরা আমাদের এই জায়গাটা কনসিডার করেছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি, হঠাৎ করেই একজন ভদ্রলোক এসে গান গাওয়া শুরু করলো, এবং একটা গান গাওয়ার পর আমাদেরকে বলল যে তার বাবা খুব অসুস্থ, সেই জন্য কিছু টাকা দিয়ে ওকে, দিরহাম দিয়ে ওকে হেল্প করতে। তো আমরা যথারীতি যেটা বুঝলাম যে এখানে তো ডিরেক্ট বেগিং করা নিষিদ্ধ, সেই জন্য এরা এইভাবে বেগ করে। Happy New Year!
সত্যি বলতে উনি আসার পর কিন্তু আমাদের পিকনিকের আনন্দ আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মাতিয়ে রেখেছে আমাদের। তবে উনি লাস্টলি আমাদের থেকে 20 দিরহাম নিয়ে গিয়েছিল বেগিং পারপাস, ভাবতে পারছেন। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো এবার আমরা একটু আশপাশটা ঘুরবো। চলুন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। আমি অনেক পরে গিয়েছিলাম, যেহেতু ওমকে খাওয়াচ্ছিলাম আরও একবারের মাঝখানে খাওয়া দাওয়া কমপ্লিটের পর। ওরা দেখছি সবই লেকটার ধারে এসে ঘুরছিল। তো আমি ঘুরতে ঘুরতে ওদেরকে খুঁজে পেলাম, সামনেই ছিল লেকটা। আর আমি ওদেরকে খুঁজবো কি, আমি তো লেকের আশেপাশের এই বিল্ডিংসগুলো, এই সিনারিগুলো দেখতে দেখতেই আমি দাঁড়িয়ে যাচ্ছিলাম। আমি বিভোর হয়ে যাচ্ছিলাম, সত্যি বলছি, এই সিনারিওগুলো দেখতে দেখতে। আর দেখছিলাম কি সুন্দর এই পাখিগুলোকে সবাই খেতে দিচ্ছে। দূরে ওই লাইটিং বোটটা দেখুন, খুব সুন্দর লাগছিল দেখতে। অ্যাকচুয়ালি এটা বোট না, এটা হলো ক্রুজ, যেটা পুরো এরিয়াটা ঘোরাবে। এই লেকের ধার দিয়ে দুবাইয়ের একটা স্পট পুরো ঘোরাবে এবং ডিনার, ইভিনিং স্ন্যাক্স সবই খেতে দেয়। আলটিমেটলি আমি ওদের খুঁজে পেয়েছি। দেখুন ওরাও অলরেডি এই পাখিগুলোকে খেতে দিতে শুরু করে দিয়েছে। আমি একটু ট্রাই করছিলাম, দু একটা ছাড়া বাকিগুলো নিতে পারছে না। অ্যাকচুয়ালি পাখিগুলো খুব ভয় পাচ্ছিল আমাদের সবাইকে দেখে। না না, ও বুঝতে পারে আমার ছবিতে আসছে না, উঁচু দিকে তোলো, উঁচু দিকে। আর কি, এই হলো আমাদের পিকনিক। বাচ্চা কাচ্চা নিয়ে আমার জীবনের প্রথম পিকনিক, তাও আবার দুবাইয়ে চিলড্রেন্স পার্কে। অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করলাম, দারুণ একটা অভিজ্ঞতা হলো। আমি আরও চাই এরকম পিকনিক দুবাইতে। সামনেই হায়াত রেজেন্সি। আমরা অ্যাকচুয়ালি গেট নাম্বার 1 দিয়ে ঢুকেছিলাম আর 2 দিয়ে বেরোচ্ছি, কারণ এখানে ময়ূকদার গাড়িটা পার্ক করা আছে। আমরা সবাই একই গাড়িতে ফিরবো, এই ময়ূকদার গাড়িতেই ঠিক করেছিলাম, কিন্তু এত কিছু নিয়ে একটা গাড়িতে পসিবল নয়। তাই আবার একটা ফ্যামিলি পার্সোনাল কারে যাবো আর একজন ক্যাবে, সেটাও ঠিক দেখায় না বলতে। আবার সবাই মিলে ক্যাব বুক করে ক্যাবে গেলাম। হ্যাঁ পরশু দিন, আর অত ভিড়ে কি করে যাবো বাচ্চাদের নিয়ে। এখনকার সিস্টেম কি গো, আগে তো আমরা গেছিলাম। যেতে যেতে আবার বুর্জ খালিফার দর্শন পেলাম। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। মানে আজকের দিনটা ফুললি স্যাটিসফাইড দিন ছিল আমার জন্য। কারা কারা দেখতে পেলেন বুর্জ খালিফা? যাই হোক, এবার আমরা দুবাই এয়ারপোর্ট ক্রস করছি। সন্ধেবেলাটা কিন্তু বেশ ভালোই জ্যাম থাকে দুবাইয়ের রাস্তায়, আমি কিন্তু এতটাও এক্সপেক্ট করিনি। তো আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 6:30টায় চিলড্রেন্স পার্ক থেকে, কিন্তু আমাদের যেতে যেতে লেগে গিয়েছিল 9টা, 9:45 এরকম। তো গিয়ে আর কিছু বানিয়ে খাওয়ার মতো কারোরই শক্তি ছিল না। সোমো অর্ডার করে নিয়েছিল একটা আইটেম, দেখাচ্ছি চলুন। তো এটাই ছিল পনির কাবাব, গ্রিন চাটনি, সালাড, আর এটাই ছিল বিরিয়ানি। এখানকার বিরিয়ানি খুব একটা হামারি ভালো নয়, প্লিজ কেউ ভাবেন না দুবাই এসেছে মানে বিরিয়ানি দারুণ টেস্টি। কলকাতার থেকে সুন্দর বিরিয়ানি আমি এখনো পর্যন্ত খাইনি, এখানে কলকাতা বেস্ট। তো যাই হোক, প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছে আজকে, তো এখানেই ভিডিও শেষ করলাম। দেখা হবে দুবাইয়ের বাঙালি জীবন কেমন কাটাচ্ছি সেই নিয়ে আরও একটি নতুন ব্লগে। তো আজকের আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন। আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।